Hi, I'm Snehali and I'm a mother of a CP child and welcome back to another mini vlog. চলো আজ তোমাদের সাথে শেয়ার করি আমার ডেইলি রুটিন। অন্যান্য দিনের তুলনায় আজ কিন্তু আমার বড় মশাই একটু সকাল সকালই কাজে বেরিয়ে গেছিল আর কাজের চাপের জন্য সে বলেছিল আজ দুপুরে লাঞ্চ করতে আসবে না। তাই আর কি মা ছেলেই থাকবো ঘরে। তো দেখো এখন আমার ছেলে কিন্তু অলরেডি ঘুম দিচ্ছে, 11:30 বেজে গিয়েছে আর আমি এখানে ব্রেকফাস্টটা করে নিলাম, পরোটা আর চিনি। আর তার আগে ছেলের দুধ রুটি অলরেডি ভিজিয়ে দিয়েছি। দেখো বলতে বলতে ঘুম থেকে উঠে গেল, প্রায় 12টা নাগাদ ঘুম থেকে উঠেছিল। আর 5জন মায়েদের থেকে আমাদের লাইফস্টাইলটা কিন্তু একটু আলাদাই হয়। না আমাদের বাচ্চাকে সকালবেলা ঘুম থেকে উঠে স্কুলের জন্য তৈরি করতে হয়, না আমাদের সকালবেলা তাদের জন্য টিফিন বানাতে হয়। আর 5জন বাচ্চাদের মতন তাদের বয়সটা সমান থাকলেও বুদ্ধি কিন্তু সে 1 মাস বয়সী। সে ঘুম থেকে ওঠা মাত্রই তার সমস্ত কিছু কাজ কিন্তু নিজে হাতে ধরে করে দিতে হয়। সেই 6-7 বছর ধরে তো জীবনটা এমনই চলছে, তাকে স্নান করানো, ব্রাশ করানো, খাওয়ানো, ইচ অ্যান্ড এভরিথিং। এইগুলো ভাবলেই নিজেকে একটু স্পেশাল মনে হয়। না এই বিষয়ে আমি কোনো মায়েদের ছোট করছি না, সব মায়েদের কাছে কিন্তু তার সন্তান সবচেয়ে প্রিয়। আমি তো মনে করি সাধারণ বাচ্চাদের যেমন পড়াশোনার দায়িত্ব থাকে তার মা বাবাদের উপর, ঠিক আমার ছেলের ক্ষেত্রেও তার পড়াশোনা বলতে তার ফিজিওথেরাপি, তার মেডিসিন, তার খেয়াল রাখা, এগুলো কিন্তু সব দায়িত্ব পূরণ করতে হয় তার মা বাবাদেরকেই। কারণ যতটা সময় তাকে আমরা দিব ততই তাড়াতাড়ি কিন্তু সে স্বাভাবিক জীবনে ফিরবে। সকালে সমস্ত কাজ তো হয়েই গেল, এবার স্নান সেরে যেতে হবে রান্নার দিকে। ভিডিও শুরুতে যেমন বললাম যে আজকে কিন্তু বরমশাই দুপুরে খেতে আসবে না, তাই আমার জন্য শুধুমাত্র রান্নাটা করতে হবে। ছেলে তো আর আমাদের মতন তালে তাল মিলিয়ে খেতে পারে না, তাই তার জন্য কিন্তু আলাদা করে রান্না করতে হয়। একার জন্য আর তেমন রান্না করতে ইচ্ছা করে না। বাস্কেট ঘাটিয়ে দেখলাম যে এক টুকরো লাউ পড়ে আছে, তাই লাউ সিদ্ধ দিয়ে দিলাম ডালের মধ্যে আর একপাশে ভাত বসিয়ে দিলাম। আমাদের মেয়েদের জীবন কতটাই না কঠিন। বাচ্চা সামলানোর পাশাপাশি সংসার সামলানো কিন্তু একটা ট্যালেন্ট। আবার অনেককে তো দেখি যে সব দিক সামলানোর পাশাপাশি দুটো পয়সা ইনকাম করে নিজের পায়ে নিজে দাঁড়িয়েছে। আমারও তাই ইচ্ছে করে দুজন মিলে কাজ করে সংসারটাকে দাঁড় করানোর, কিন্তু ওই যে ছেলেকে ছেড়ে এক মুহূর্ত কোথাও যেতে পারি না। কোথাও গেলে চিন্তা হয় সে কি করছে না করছে, আর এমনটাই অভ্যাস হয়ে গেছে ওর যে ও মা বিনা অন্ধ। তাই তো আমার বরের প্রতি একা সংসারের চাপটা অতিরিক্ত বেড়ে গিয়েছে। দেখো কথা বলতে বলতে একপাশে বানিয়ে নিলাম আলুর এক তরকারি আর একপাশে ছেলের ভাত। যেহেতু ও ঠিক করে বাইট করতে পারে না, তাই ওর জন্য আলাদা করে ভাত করতেই হয়। তো এই ছিল আজকের একটা সিম্পল লাঞ্চ আর সাথে সিম্পল ভ্লগ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। ফেসবুক অথবা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিও।